ইমাম মাহদী আগমনের পূর্বে গোটা পৃথিবীর মুসলিম রাজ্যের মুসলমান নামদারি রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, আমির, ওমারা এরা সব দুনিয়া লোভী হবে। দুনিয়ার লোভ লালসায়, আনন্দ প্রমোদে নিজেদেরকে ব্যস্ত রাখবে। মুসলমানদের প্রতি ওদের নজর যায় না, ওদের নজর যাবে ইসলাম বিদ্বেষী দুশমনদের সাথে। তাদের সখ্যতা, মাখামাখি, হাতাহাতি, হায় হেলো, তাদের সাথে কোলাকুলি, তাদের সাথে আলিঙ্গন, সবকিছু ইমাম মাহদীর আগে এভাবে চলতে থাকবে। মুসলমান সম্প্রদায় তাদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার থেকে দিন দিন তারা দূরে সরে যাবে। হাদিস শরীফের মধ্যে এটা আসছে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা কাল আসবে পৃথিবীতে, ইসলামের নাম থাকবে, মুসলিম নাম থাকবে। মুসলিম নাম আমার, নাম আছে মুসলমান, কিন্তু কাজে কর্মে ইসলাম নাই, উঠায় বসা ইসলাম নাই, চলনে বলন ইসলাম নাই। নাম কি? মুসলমান। নাম মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিয়াত এটা থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে শুধু অক্ষর থাকবে, শব্দ থাকবে, ব্যাখ্যা থাকবে। অর্থ, শব্দ, ব্যাখ্যার উপরে আমল করার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না। হাজারো মানুষরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কোরআন হাদিসের বয়ানগুলো শুনে, কিন্তু বাস্তবিক অর্থে বক্ষে লালন করার মুসলমান 100-এ 5 জন পাওয়া দুষ্কর। ঠিক না বেঠিক কথা বলেন? যেই চেতনা, যে টেন্ডেন্সি, যে একটি স্পৃহা, উদ্দীপনা মসজিদে আমাদেরকে কোরআন হাদিসের বয়ান করে খতিব সাহেবরা, ওলামা, পীর মাশায়েখরা আমাদের দিলে জন্ম দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ওগুলো যদি আমরা লালন পালন করতাম, তাহলে মুসলিম সমাজের আজকে এই দুরবস্থা থাকতো। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, লুটতরাজ, ধর মার, কাঠ খেলা, সুদ ঘুষে জর্জরিত, জোর জার, মুল্লুকতার। এটা ইহুদি খ্রিস্টানদের সমাজের কথা বলার প্রয়োজন নাই। মুসলিম সমাজের, নামাজি সমাজে, মসজিদের সমাজে, মাদ্রাসার সমাজে, ওলামায়ে কেরামের সমাজে এই সমস্ত সমাজ নষ্ট হওয়ার ঘৃণিত কাজ চলছে কি চলছে না বলেন? এমন ভাবে চলছে, সবাই মনে করে এগুলো সব হালাল, সবাই মনে করে এটা জায়েজ, সবাই মনে করে এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এটা যে হারাম, অবৈধ, ইসলাম যে এটাকে নট অ্যালাউ করেছে, এই ব্যাপারে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থায় তো প্রতিনিয়ত এই মুসলমান বিভিন্ন পদ পদবি, বিভিন্ন চেয়ার, ভাঙ্গা চেয়ার, সুতা চেয়ার, কে দোতলায় যাবে, কে নিচতলায় থাকবে, কে বড় রাস্তা, কাঠছোটা রাস্তা, কে টেম্পো স্টেশন, কে বাসের স্টেশন, কে রিক্সার স্টেশন, কে কোনটা দখল করবে। কারো বাপদাদার সম্পত্তি না, এটা হলো ব্যক্তি মালিকানাধীন। তারপরেও এগুলো করতে গিয়ে দেখেন প্রতিনিয়ত সামান্য থেকে সামান্য, ছুতা থেকে ছুতা, ছোট থেকে ছোট বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করতেও ইতস্তবোধ করে না। ঠিক না বেটি কথা বলেন? দুনিয়ার লোক এমন ভাবে ঢুকেছে, এগুলো কুকুরের স্বভাব। কুকুররাও এগুলো করে না। কুকুররা মালিক চিনে, আর আমরা মুসলমান চিনি না। আর ও জানেই না, মনে করে ও ফেরাউনের বংশধর। ও জানেই না যে একজন মানুষকে হত্যা করলে ও চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা জানে না সে। ও যদি একজন মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, একজন মুসলমান না, একজন বেঈমান, কাফের, সারা জীবন আল্লাহর জমিনে থেকে একবারও আল্লাহকে ডাকে নাই, এরকম একটা কাফেরকেও যদি বিনা অপরাধে হত্যা করে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, ওই হত্যাকারী সেই গুনাহ হবে। ফাজাযাউ জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা, সে জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কেন? ও মনে করে কি যে আমার পথের কাঁটা হলো সে, আমার পথের কাঁটা সরানোর জন্য তাকে হত্যা করে ফেললেই আমি আমার পথের কাঁটা সরাইলাম, আমার রাস্তাটা প্রশস্ত সুগম হবে, এই চিন্তা করে। মানে একটা এরকম একটা দামি প্রাণকে হত্যা করতে সে নিজের মধ্যে এটা লালন করেছে, ওকে হত্যা করলে অসুবিধা নেই। এই চিত্রায়িত আমাদের দেশে অহরহ হচ্ছে। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি
সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 17তম পারায় অবস্থিত 21 নম্বর সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আশ্বাস দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের ওয়াদা চুক্তির মধ্যে বরখেলাপি থাকতে পারে, তবে আল্লাহ পাকের ওয়াদা চুক্তি আশ্বাসের মধ্যে কোনো বরখেলাপি হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুরের মধ্যে এই কথা প্রতিশ্রুতি দিয়ে রেখেছি যে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই গোটা ভূপৃষ্ঠের একচ্ছত্র মালিকানা ক্ষমতা আমি আমার নেককার মুসলমান ইমানদার বান্দাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থের সাথে গোটা পৃথিবীর চিত্রের কোনো মিল নাই। আয়াতের অর্থ বলে একটা, গোটা পৃথিবীর দৃশ্যপট বলে আরেকটা। আল্লাহ বলেছে আসমান যেহেতু আমার, জমিন কার? বলেন সবাই, আসমান কার? আল্লাহ পাকের আসমান, আল্লাহর জমিন। আর আল্লাহ পাকের জমিনে আল্লাহ বলনে ওয়ালা ইমানদার মুসলমান বান্দারাই তো এই পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার কথা। ঠিক না বেঠিক কথা বলেন? দৃশ্যপটটা পুরোটাই তার উল্টা। মুসলমান ইমানদাররা এই ক্ষেত্রে সাবজেক্টের বাহিরে, আর গোটা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দিচ্ছে ইহুদিবাদী, খ্রিস্টবাদী, ইউরোপিয়ান, পাশ্চাত্যবিদরা। ঠিক না বেঠিক কথা বলে? বুঝা যায় ডাল মে কুছ কালা হায়। মালিকের কোম্পানিতে 1 মাস যদি মেহনতের সাথে কেউ চাকরি করে, ইনসাফ তো এটা, মাস শেষ বেতন কর্মচারীর হাতে চলে আসবে। এই পৃথিবীটা আল্লাহ পাকের কোম্পানি, আমরা হলাম আল্লাহর কর্মচারী। আল্লাহ বলেছে আমার পৃথিবীতে তোরা আমার কর্মচারী হয়ে আমি আল্লাহ পাক যেই মতে যেই পথে চলতে বলি ওই পথে যদি চলতে পারিস, এই গোটা পৃথিবীর নেতৃত্ব তোদের হাতে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আল্লাহ পাকের কর্মচারী হয়ে আল্লাহ পাকের নির্দেশনা, আল্লাহ পাকের গাইডলাইন থেকে আমরা দূরে সরে আছি। মালিক বলে এইভাবে কাজ কর, আমি করি উল্টো ভাবে কাজ। মালিকের কাজ তো পূর্ণতায় পৌঁছানো তো দূরের কথা, উল্টো মালিকের কোম্পানির আমি ক্ষতি করছি, লস করছি, মালিকের লভ্যাংশকে আমি নষ্ট করে দিচ্ছি। আজকে আমাদের মুসলমানদেরও সেই দুরবস্থা চলছে, ঠিক নয় কি? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা কিয়ামতের কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। বড় বড় মুহাদ্দিসরা তাদের কিতাবগুলোর মধ্যে কিয়ামতের আলামত সংক্রান্ত
রাসূল করিমের কাছ থেকে শ্রুত সমস্ত হাদিসগুলোকে একত্রিত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু কিতাবুল ফিতান নামে একটি অধ্যাদেশ কায়েম করেছেন, যেটার মধ্যে বহু হাদিস এনেছে কিয়ামতের পূর্বের আলামত কি কি হবে। কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, একটা হলো ছোট আলামত, আরেকটা হলো বড় আলামত। নবী করিমের জীবন দর্শন থেকে কিয়ামতের আলামত সম্পর্কে যা কিছু আল্লাহর নবী বর্ণনা করেছেন, বড় বড় কিছু আলামত ছাড়া বাকি সমস্ত আলামত প্রকাশ পেয়ে গেছে। স্পষ্ট হাদিসের কিতাবে এসছে, নবী করিম বলেছেন যে কিয়ামতের আলামত সংগঠিত হবে আমি চলে যাওয়ার 200 বছর পর থেকে। আল্লাহ পাকের নবী পৃথিবী থেকে চলে গেলেন কত বছর হলো? প্রায় 1400 বছর হলো। গোটা পৃথিবীর চিত্রের দিকে আমরা তাকালে কি বুঝি? যে কিয়ামতের যত আলামত আছে প্রায় ছোট সমস্ত আলামত প্রকাশিত হয়ে গেছে। ওই বড় বড় আলামত প্রকাশের একেবারে সর্বপ্রথম স্টেপ যেটা, সেটা হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ। আল্লাহু আকবার। ইমাম মাহদীর আগমনের পূর্বে নবী করিমের হাদিস থেকে আমরা যা কিছু পেয়েছি, যে হাদিস এই কথা বলে ইমাম মাহদী আসবে এমন এক কণ্ঠকাকীর্ণ মুহূর্তে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেই সময়ে পৃথিবীর অবস্থা এই হবে। প্রত্যেকটা হাদিস যদি আমি আপনাদেরকে খুলে খুলে বলতে যাই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বলার সময় আমার প্রয়োজন। আমি সমস্ত কথার খোলাসা বলছি এই কারণে, যেহেতু প্রসঙ্গটা ইমাম মাহদী সম্পর্কে। ইমাম মাহদী আসবে পৃথিবীতে, এর আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? এর আগে পৃথিবীর অবস্থা হবে, এক নম্বর, যতগুলো মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে, এলাকা আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এলাকা, দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানরা তাদের এজেন্টদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক অস্থিরতা, বিভেদ, দলাদলি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার কাজে এই মুসলিম উম্মাহকে তারা ব্যস্ত রাখবে। এই চিত্র গোটা পৃথিবীতে আছে না নেই? বাংলাদেশে আছে না নেই? এক নম্বর। দুই নম্বর, মুসলিম অধ্যুষিত ক্রান্তি এলাকাগুলোকে তারা বিভিন্ন ছাতা সুতা অজুহাত দিয়ে তারা সেগুলো ধ্বংস করে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাবে। এই হাদিসের এই ভাষ্যটা গোটা পৃথিবীতে চলমান আছে না নাই? আপনি এবার গোটা পৃথিবীর দিকে তাকান। আফগানিস্তান, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, উইগুর, মিয়ানমার, ইয়ামান, বসরা, ইরাক, এই সব রাষ্ট্রগুলো আজকে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। কেন? গোটা পৃথিবীর ইউরোপিয়ান পাশ্চাত্যবাদী শক্তিগুলো একসাথে একত্রিত হয়ে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে আছে। ঠিকটা বেটি কথা বলেন। দুই নম্বর বললাম। তিন নম্বর হলো ইমাম মাহদী আগমনের পূর্বে গোটা পৃথিবীর মুসলিম রাজ্যের মুসলমান নামদারি রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, আমির ওমারা, এরা সব দুনিয়া লোভী হবে। দুনিয়ার লোভ লালসায়, আনন্দ প্রমোদে নিজেদেরকে ব্যস্ত রাখবে। মুসলমানদের প্রতি ওদের নজর যায় না। ওদের নজর যাবে ইসলাম বিদ্বেষী দুশ্মনদের সাথে
তাদের সখ্যতা, মাখামাখি, হাতাহাতি, হায় হেলো, তাদের সাথে কোলাকুলি, তাদের সাথে আলিঙ্গন, সবকিছু ইমাম মাহদির আগে এভাবে চলতে থাকবে। এবার গোটা পৃথিবীর দৃশ্যপট কি বলে? এটা কি আসবে না চলমান আছে? গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে এটা চলমান আছে। চতুর্থ নম্বর যে বিষয়টা ইমাম মাহদির পূর্বে ঘটবে, সেটা হলো মুসলমান সম্প্রদায় তাদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার থেকে দিন দিন তারা দূরে সরে যাবে। হাদিস শরীফের মধ্যে এটা আসছে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা কাল আসবে পৃথিবীতে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলামের নাম থাকবে, মুসলিম নাম থাকবে, মুসলিম নাম আমার, নাম আছে মুসলমান, কিন্তু কাজে কর্মে ইসলাম নাই, উঠায় বসা ইসলাম নাই, চলনে বলন ইসলাম নাই। নাম কি? মুসলমান, নাম মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিয়াত এটা থাকবে না। এটা এবার গোটা পৃথিবীতে চলছে কি চলছে না? পৃথিবীর কথা, আমাদের দেশে এটা আছে না নেই? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে শুধু অক্ষর থাকবে, শব্দ থাকবে, ব্যাখ্যা থাকবে, অর্থ শব্দ ব্যাখ্যার উপরে আমল করার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক কথা বলেন? হাজারো মানুষরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কোরআন হাদিসের বয়ানগুলো শুনে, কিন্তু বাস্তবিক অর্থে বক্ষে লালন করার মুসলমান 100-এ 5 জন পাওয়া দুষ্কর। ঠিক না বেঠিক কথা বলেন? 100-এ 5 জন পাওয়া দুষ্কর। যেই চেতনা, যে টেন্ডেন্সি, যে একটি স্পৃহা, উদ্দীপনা মসজিদে আমাদেরকে কোরআন হাদিসের বয়ান করে খতিব সাহেবরা, ওলামা, পীর মাশায়েখরা আমাদের দিলে জন্ম দেওয়ার চেষ্টা করে, আচ্ছা ওগুলো যদি আমরা লালন পালন করতাম, তাহলে মুসলিম সমাজের আজকে এই দুরবস্থা থাকতো? চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, লুটতরাজ, ধর মার, কাঠ খেলা, সুদ ঘুষে জর্জরিত, জোর জার, মুল্লুকতার। এটা ইহুদি খ্রিস্টানদের সমাজের কথা বলার প্রয়োজন নাই। মুসলিম সমাজের, নামাজি সমাজে, মসজিদের সমাজে, মাদ্রাসার সমাজে, ওলামায়ে কেরামের সমাজে এই সমস্ত সমাজ নষ্ট হওয়ার ঘৃণিত কাজ চলছে কি চলছে না বলেন? এমন ভাবে চলছে, সবাই মনে করে এগুলো সব হালাল, সবাই মনে করে এটা জায়েজ, সবাই মনে করে এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এটা যে হারাম, অবৈধ, ইসলাম যে এটাকে নট অ্যালাউ করেছে, এই ব্যাপারে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক কথা বলে? মুসলমানরা মদকে হালাল করে দিবে, জিনাকে হালাল করে দিবে। কয়দিন আগে এক জাহান্নামী নারী কমিশন নামে একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। এরা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আবদার করেছে, যারা প্রতিটা বৃত্তি করে এদেরকে কর্মচারী হিসেবে রাষ্ট্র যেন স্বীকৃতি দেয়। নাউজুবিল্লাহ বলেন? এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। যারা জিনা করে অর্থ কামায়, অবৈধ ব্যবসা করে যারা অর্থ কামায়, তাদেরকে ওই কর্মচারীর মূল্য দিতে হবে। যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, যেমন কর্মচারীর একটি স্মৃতি, পেশা, একটি কৃতিত্ব, যে আমিও চাকরি করি, এটা যেই রকম একটা ভালো লাগা, তো ওরাও চায় যে নারীবাদীদের মধ্যে যারা এইভাবে অর্থ উপার্জন করতে চায়, তাদেরকে কর্মী হিসেবে সামাজিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন? নাউজুবিল্লাহ বলেন? এই দুঃসাহস পায় কোত্থেকে? ইহুদি খ্রিস্টান বেঈমানদের আশকারা মস্কারা না পাইলে এই দুঃসাহস বাংলাদেশে কেউ করতে পারে না। বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী আইন বহির্ভূত যত নিয়ম নীতি চালু আছে বা চালু করার স্লোগান চলছে, সবকিছুর মূলে দেখবেন এই বিজাতীয় পশ্চিমা ইউরোপিয়ানদের
এজেন্ডা যারা আছে তারা সেগুলো বাস্তবায়ন করে মুসলিম সমাজকে ইসলাম শূন্য করে দেওয়া, কালিমা মুক্ত করে দেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলুন? এই যে প্রত্যেকটা কথা বলছি না, গাল গল্প মনে করবেন না। প্রত্যেকটা কথার পিছনে এক একটা করে হাদিস আছে। আমি 100টা কথা বললে এটার পিছনে 100টা হাদিস আছে। 500টা কথা যদি বলি 500টা হাদিস এই ব্যাপারে কিতাবের মধ্যে আছে। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে অসংখ্য হাদিস ইমাম মাহদির পূর্বে পৃথিবীর অবস্থা কি হবে, দেশ রাষ্ট্রের অবস্থা কি হবে সেটা তুলে ধরেছেন। আজকে আমরা কোরআন পড়ি, কোরআনের অর্থ আছে, কোরআনের অর্থের উপর আমল নাই। ঠিক না বেঠিক কথা বলেন? অর্থের উপর আমল নাই। ব্যাখ্যা শুনি, ব্যাখ্যার উপর আমল নাই। তাফসীর শুনি, তাফসীরের উপর আমাদের কি নাই? আমল নাই। যেই চেতনা নিয়ে এই যে আমরা মসজিদে আসলাম, প্রত্যেক মসজিদের মুসলমান যদি এই আসার পরের বর্তী চেতনাটা ইসলাম লালন করত, এই সমাজ একটি স্বর্ণালী সমাজ হিসেবে রূপান্তরিত হতো। ঠিক না বেঠিক কথা বলেন? কেউ কোনো অন্যায় অপরাধ করার সাহস মোটেই করত না। চোর আছে একজন, গৃহস্থ হইল কত? 99 জন। চোর সাহস করব? কথা বলেন? একজন চোর, গৃহস্থ 99 জন। চোর ভুলেও সাহস করবে না চুরি করার। একজন ডাকাত, ডাকাতকে পাহারা দিচ্ছে 99 জন। তাহলে ডাকাত ডাকাতি করার কোনো সুযোগ খুঁজে পাবে না। কিন্তু এটার উল্টা, ডাকাতি করে একজনে সহযোগিতা করে 50 জনে, চুরি করে একজনে সমর্থন করে 80%, অন্যায় করে একজনে প্রায় বেশিরভাগ মানুষের সেই ব্যাপারে হয়তোবা নিশ্চুপ ভূমিকা পালন করে, নতুবা প্রতিবাদ করার সাহসও খুঁজে পায় না, নতুবা পাশ কেটে চলে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? এই চিত্রগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, এই পূর্ব সময়ে মানুষ দিন থেকে সরে যাবে, ইসলাম থেকে মানুষ সরে যাবে, মদকে এটা এনার্জি ড্রিঙ্কস মনে করে খাবে, অশ্লীলতা ছড়িয়ে যাবে, বেহায়াপনা, বেলাল্লাপনা, নগ্নতাকে এগুলো বাজারে বাজারে মাইকিং করে, মার্কেটিং করে বিক্রি করা হবে। হাজারো জনতা এগুলোর পিছনে পিছনে ছুটবে। ওয়াজের মাহফিলে, মসজিদের কোরআনী আলোচনায় মানুষ পাওয়া যায় না। খেলাধুলার উন্মাদনা, স্টেডিয়ামে লাখ লাখ মানুষের মাতম চলে। ঠিক না বেঠিক কথা বলেন? ফজরের নামাজ পড়তে আসতে পারে না, ইশার নামাজ পড়তে আসতে পারে না। লাখ লাখ কোটি কোটি মুসলমানরা সারা রাত ভরে ইহুদি খ্রিস্টানদের চর্চা করে, তাদের খেলা দেখে, ফুটবল দেখে, ক্রিকেট দেখে, সিনেমা দেখে, মুভি দেখে। ও ফজরের নামাজ পড়া তার কাছে এত গুরুত্ব নয় ফুটবল খেলাটা দেখার যত গুরুত্ব। ফুটবল খেলা যদি রাত্রে 2টায় চলে, ওই রাত্রে তার ঘুম নাই, কারণ তার স্বপ্ন ফুটবল খেলা দেখে নিজের সমর্থিত প্রার্থীর জন্য দোয়া মুনাজাত করা, তারপরে সে ঘুমাবে। মানুষ দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? এগুলো সব ইমাম মাহদী এই পৃথিবীতে আত্মপ্রকাশ করার পূর্ব সময়ে এগুলো চলতে থাকবে গোটা পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন হবে লা ইয়াদরিল কাতিলু ফিমা ইয়াকতুলু, হত্যাকারীও জানবে না কাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনাটা এত বেশি বাড়তে থাকবে, ইউশিকু, ফিতনাটা এত অধিক মাত্রা আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মধ্যে হারাজ বেড়ে যাবে। হারাজ কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হারজু, হারজুনটা কি? আল্লাহ রাসূল বললেন, আল কাতলু, হত্যা বেড়ে যাবে। সমাজের মধ্যে প্রতিনিয়ত প্রত্যহ, আমরা তো ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন নির্যাতিত মুসলিম দেশের কথাগুলো স্মৃতিচারণ করে ব্যথিত হই। আমরা একটা হুঙ্কার দেই, ইমানি জোশ জজবা তাদের পক্ষে আমরা পেশ করি, তাই না? কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থায় তো প্রতিনিয়ত
এই মুসলমান মুসলমান বিভিন্ন পদ পদবি, বিভিন্ন চেয়ার, ভাঙ্গা চেয়ার, সুতা চেয়ার, কে দোতলায় যাবে, কে নিচতলায় থাকবে, কে বড় রাস্তা, কার ছোট রাস্তা, কে টেম্পো স্টেশন, কে বাসের স্টেশন, কে রিক্সার স্টেশন, কে কোনটা দখল করবে, কারো বাপদাদার সম্পত্তি না এটা। এটা হলো ব্যক্তি মালিকানাধীন। তারপরেও এগুলো করতে গিয়ে দেখেন প্রতিনিয়ত সামান্য থেকে সামান্য, ছুতা থেকে ছুতা, ছোট থেকে ছোট বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করতেও ইতস্তবোধ করে না। ঠিক না বেটি? কথা বলেন। একটু বকা দিয়েছে, একটু বকা দিল কেন, শেষ। তুই আমাকে একটু বকা দিবি কেন? একটু বকার বিনিময়ে কি একটা মানুষকে হত্যা করে ফেলা? কথা বলেন না কেন? 2 দিন আগে এক ভার্সিটির একজন একবারে টাগরা নওজোয়ান, ও শুধু একটু মুস্কি হেসেছে। তার চেহারার দিকে তাকালে বুকটা ফেটে যায়। কোন পৃথিবীতে আমরা বসবাস করছি? মুস্কি হাসলো কেন? এটাই ছিল তার অপরাধ। বাপ মা তার পিছনে লাখ লাখ টাকা খরচ করে জীবন যৌবন সব বিসর্জন দিয়ে তাকে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখেছিল। একটু হাসলো কেন? এটাই তার অপরাধ। তার বুকের মধ্যে 3-4 জন মিলে ছুরি ঢুকিয়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যে সে ডেড বডি হয়ে গেছে, তাই না? ছেলেটার নাম কি? পারভেজ ছেলেটা। এরকম 1-2টি ঘটনা নয়, প্রতিনিয়ত আমাদের দেশে এই ঠুনকো ঠুনকো ঘটনা। ধরে নিলাম যে এই হত্যাটা হয়েছে 1 কোটি টাকার মামলাকে সামনে নিয়া, 10 কোটি টাকার মামলাকে সামনে নিয়া, 20 কোটি টাকার মামলাকে সামনে নিয়া, বা বিশাল রাজ্যের আধিপত্য বিস্তার কে করবে এটাকে সামনে নিয়া। এটা হলেও তো একটা প্রমোদ দেওয়া যাইতো। এটার অর্থ এটা জায়েজ, এটা নয়। সামান্য থেকে সামান্য বিষয়কে কেন্দ্র করেই প্রতিনিয়ত 8, 10, 20 জন মানুষকে প্রতিনিয়ত হত্যা করে ফেলা হচ্ছে। হত্যাকারী জানে না কাকে হত্যা করেছে, কেন করেছে এটা জানে না। আরে বাবার সাথে একজন ব্যক্তি, একটা ছেলের বাবার সাথে আরেকজন ব্যক্তির কথা কাটাকাটি, মন মালিন্যতা, লেনদেনের সমস্যা। সে এবার চিন্তা করছে তুই আমার সাথে এরকম করবি, তোর পোলারে মেরে ফেলবো, তোর মেয়েকে মেরে ফেলবো, তোর ঘরে আগুন লাগায় দেব, 2000 টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া কইরা তোকে মারবো। এগুলোই তো চলছে, তাই না? কি ভাই, আমি যে কথাগুলো বললাম এটাই তো আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র। দুনিয়ার লোক এমন ভাবে ঢুকেছে, এগুলো কুকুরের স্বভাব। কুকুররাও এগুলো করে না। কুকুররা মালিক চিনে, আর আমরা মুসলমান চিনি না। আর ও জানেই না, মনে করে ও ফেরাউনের বংশধর, এটা মনে করে। ও জানেই না যে একজন মানুষকে হত্যা করলে ও চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা জানে না সে। একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করলে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। হাদিস শরীফের মধ্যে এটা আসছে, আল্লাহ পাক বলেছেন, যে এটা বললাম এটা আয়াত। কেউ যদি একজন মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, একজন মুসলমান না, একজন বেঈমান কাফের সারা জীবন আল্লাহর জমিনে থেকে একবারও আল্লাহকে ডাকে নাই, এরকম একটা কাফেরকেও যদি বিনা অপরাধে হত্যা করে, এজন্য আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান, প্রাণওয়ালা মানুষকে, আল্লাহ বলেন নাই মুসলমানকে, বলেছেন জানদার মানুষকে বিনা অপরাধে হত্যা করলে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, ওই হত্যাকারী সেই গুনাহ হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ফাজাযাউ জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা, সে জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কেন? ও মনে করে কি যে আমার পথের কাঁটা হলো সে, আমার পথের কাঁটা সরানোর জন্য তাকে হত্যা করে ফেললেই আমি আমার পথের কাঁটা সরাইলাম, আমার রাস্তাটা প্রশস্ত সুগম হবে, এই চিন্তা করে। মানে একটা এরকম একটা দামি প্রাণকে হত্যা করতে সে নিজের মধ্যে এটা লালন করেছে, ওকে হত্যা করলে অসুবিধা নেই। আল্লাহ বলেছেন ফাজাযাউ জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা। এই চিত্রায়িত
আমাদের দেশে অহরহ হচ্ছে। এই দুদিন আগে ঘুমন্ত এক বিবিকে জামাই জবাই করে ফেলছে। আপনি কোথায় যাবেন? কোন সমাজে আমরা বসবাস করছি? মুসলমান তো মাথায় দেখায় মুসলমান, টুপি দেখায় মুসলমান, কিন্তু বাস্তবিক মুসলমানের ইসলামিয়ত থাকবে দিলে, অন্তরে। উপর দিয়ে মুসলমান, অন্তরে কাজ করে পশুত্ব কাজ করে। ঠিক না বেটে? কথা বলেন। অন্তর হলো পশুর চাইতে আরো খারাপ, অন্তর আরো নিকৃষ্ট, অন্তরটা আরো বাজে। বেশভূষায় তো পাক্কাল খেল্লাওয়ালা হাদি সাপ, কিন্তু দিলটা তার নাপাক আত্মায় ভরপুর। আমাদের দিলকে কুলুষমুক্ত করতে হবে, অন্তর আত্মাকে আমাদের পবিত্র করতে হবে। আপনি এখন গোটা সমাজ ব্যবস্থায় যত অপরাধ দেখেন, যত অন্যায় দেখেন, যা কিছু দেখছেন, এটার দ্বারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ অস্থির, পেরেশান। কারো কোনো জানের নিরাপত্তা নাই। রাস্তায় হাঁটছে বাচ্চা, হুট করে একজন এসে ধইরা চকলেটের নাম দিয়া নিয়ে গেছে তাকে। চকলেট তো আর দিল না, বাবার নাম্বারে ফোন দিয়ে বলে এই নাম্বারে 1 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা পাঠাইলে তোমার ছেলেকে মুক্তি দিব, না পাঠাইলে মুক্তি দিব না। বাবাই তো 1 ঘন্টা গরিব আর যাই হোক টাকা জোগাড় করে পাঠাইছে, পরে আর ফোন দিয়ে দেখে ছেলের কোনো খোঁজ খবর নাই। 2 দিন পরে ছেলের লাশ ডোবায় রাস্তায়, জঙ্গলে বা ক্ষেতের মধ্যে আছে। দিন দিন সবকিছু আপডেট হচ্ছে, অপরাধ সব কিন্তু আপডেট হচ্ছে, অপরাধ সব আপডেট হচ্ছে। আপনি যতই নিরাপত্তার চাদরে নিজেকে ঢাকতে চান, ইউরোপ আমেরিকা পাশ্চাত্যবাদী স্লোগানে আপনি যতই নিরাপদ থাকতে চান, বিপরীত আপনাকে নিরাপত্তাহীনতার মেডিসিন তারাই তৈরি করে সাপ্লাই দিয়ে দেয়। ঠিকটা বেটি? কথা বলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কিছুই না, আপনার সামনে একটা রুমাল একটু নাড়া দিবে, এরকম একটু ঘুরাবে, ওর মুখটা মুছবে, মুখটা মুছে একটু ঘুরাবে, তা আপনি 500 রলায় মনে করবে রুমালটা একটু ঘুরাইছে আর কি, অটোমেটিক আপনি তার ভক্ত হয়ে গেছেন। পীর সাহেব মুরিদদের যেমন সম্পর্ক এমন হয়ে গেছে। এখন আপনি যেখানে যাইতেছেন ওই বেটা তো সেখানে যেতেছে। একটা নির্জন আবাস জায়গায় গিয়া বলে তোমার যা আছে তা দাও, কিচ্ছু বলে না, যা চায় তাই দিয়ে দেয়। স্বর্ণ চায়, গহনা চায়, টাকা চায়, পয়সা চায়, সব দেওয়ার পরে যখন অপরাধী আত্মগোপনে চলে যায়, ওই মানুষটার তখন হুঁশ আসে, আমি কোথায় ছিলাম, কি করলাম, সর্বস্ব লুট করে নিয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। বাসা বাড়িতে ফকির ঢুকে, সব ফকির না, অনেক ফকির সাইজে ডাকাতি করার জন্য ঢুকে। ঠিক না বেটি? কথা বলেন। বাচ্চা চুরি করে নিয়ে যায়, আরো কত অপরাধ, যতগুলো অপরাধ আছে ভাই, প্রত্যেকটা অপরাধের পিছনে নবী করিমের হাদিস আছে। এগুলো সব ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বের লক্ষণ যা আছে সব প্রকাশিত হয়ে গেছে। এখন শুধু ইমাম মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ করার বাকি। মাহাদিকে কোথায় থাকে, কখন আত্মপ্রকাশ করবে, তার কোয়ালিফিকেশন, তিনি আসলে পৃথিবীতে কি হবে না হবে, এটা নিয়ে পরবর্তী সময়ে আমরা আলোচনা করব। আজকে এই ফিতনা ফাসাদের এই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে, মুসলিম সমাজকে, মুসলিম উম্মাহকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদের ছাদের কাজ গেল সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে হয়ে যাবে, পরে এটা একটু সময় নিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে রবিবারে হয়ে যাবে, ইনশাআল্লাহ রবিবার রাত্রে হয়ে যাবে। প্রথম কাজ হলো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ছাদের কাজটাকে পরিপূর্ণতার সাথে করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। 2 নম্বর হলো ব্যয়বহুল খরচ। এই ছাদের কাজ সম্পাদন করতে গিয়ে আপনারা আগেও দিয়েছেন, দিয়েই যাচ্ছেন। আপনাদের মেহনত, শ্রম, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, ভালো লাগার কারণে আজকে আল্লাহ তাআলা মসজিদকে এরকম একটি সৌন্দর্য মণ্ডিত করলেন। কারো একক কোনো কৃতিত্ব না, এটা সামাজিক মসজিদ, মুসলমানদের। আমরা খাদেম, কাজ করছি, আপনারাও খাদেম, আমরা সবাই আল্লাহ পাকের ঘরের খাদেম। এই জন্যে
আজকে স্পেশাল ভাবে আমি কিছু ভাইদেরকে চাচ্ছি যে আল্লাহ তাআলার এই ঘরে যে যা পারে 500, 1000, 2000, 5000 যার যতটুক তৌফিক হয় মানসিকভাবে একটু প্রস্তুতি নেন যে আজকে ছাদ ডালাই উপলক্ষে আপনি আল্লাহ তাআলার ঘরে দান করবেন। এই ছাদ উপলক্ষে যে টাকা দিবেন, ছাদ যতদিন থাকবে, এখানে নামাজ যতদিন মানুষ পড়বে, আপনি সওয়াব আপনি দুনিয়াতেও পাবেন, কবর জগতে বসে বসেও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আল্লাহ তাআলার ঘরে 1 লক্ষ টাকা দান করেছেন। সবাই বলুন মারহাবা। মৃত বাবা আমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, বড় ভাই, দাদা দাদি, নানা নানি সকলের মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার দান কবুল করুক। তখন ভাই ওনার বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করুক। সকলের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিক। পরিবারটাকে আল্লাহওয়ালা দিনদার নেককার পরহেজগার পরিবার হিসেবে আল্লাহ কবুল করুক। মনের নেক আশা আল্লাহ গায়বী খাজানা থেকে পূর্ণ করুক। সবাই বলুন আমিন। জনাব সুজন ভাই 1000 টাকা দান করেছেন, ছেলে অসুস্থ, দোয়া চেয়েছেন। সুজন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিক। হায়াতে রিজিকে দনে দৌলতে আল্লাহ তাআলা বরাকাত নসিব করুক। ছেলেকে আল্লাহ তাআলা শিফায়ে আজেলা কামেলা দায়মান দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত সহ সভাপতি জনাব ইমান আলী সাহেব 30,000 টাকা দান করেছেন। শ্বশুর অসুস্থ, পরিবারের সকলের জন্য দোয়া। আল্লাহ তাআলা ভাইয়ের দান কবুল করুক, মঞ্জুর করুক। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিক। হায়াতে রিজিকে দনে দৌলতে বরাকাত নসিব করুক। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করুক। শ্বশুরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক। ছোট ছেলে অসুস্থ, আল্লাহ তাআলা ওকে দ্রুত শিফায়ে আজেলা কামরা নসিব করুক। সবাই বলুন আমিন। সম্মানিত উপদেষ্টা জনাব মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব, মাস্টার সাহেব সপরিবারে প্রথম ফ্লাইটে হজ যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জনাব জাহাঙ্গীর স্যারের এই মোবারক বরকতপূর্ণ সফরকে আল্লাহ তাআলা দু জাহানের মুক্তির উসিলা হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা সপরিবারে উত্তমতার সাথে যাওয়ার, আবার আমাদের মাঝে সুস্থতার সাথে ফিরে আসার তৌফিক দান করুক। হায়াতে রিজিকে দনে দৌলতে আল্লাহ বরাকাত নসিব করুক। ওনার পরিবারটাকে আল্লাহ কবুল করুক। হাজ্জে মাবরুর আল্লাহ তাআলা নসিব করুক। সবাই বলুন আমিন। মোহাম্মদ মহসিন সাহেব 1000 টাকা দান করেছেন। শিশু ছেলে ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা মহসিন সাহেবের দান কবুল করুক, মঞ্জুর করুক। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিক। ছেলেকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। বাবার জান্নাতে যাওয়ার উসিলা কবুল হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। মসজিদের 4th তলার ছাদের জন্য জনাব নাজমুল হাসান ভাই, এক ভাই এবি ভাই 7000, জনাব রাজীব ভাই 5000, কুমিল্লা হার্ডওয়ার্ড 5000, কাজী শফিকুল ইসলাম সাহেব 5000, হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দান করেছেন। সবাই বলে মারহাবা। আয় রব্বুল আলামিন আপনার এই বান্দাদের দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা যেই মাকসাদে দান করেছে মনের সমস্ত নেক আশাকে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। আরিফুল ইসলাম রবিল ভাই 1000 টাকা দান করেছে। আর কে আছি ভাই? আর কে আছি? একটু খুশি খুশি লেখাই। আজকে ধরেন স্পেশাল কালেকশন হইতেছে আর কি, এটা মনে করেন আর কি। আর কে কে আছি? যে যা পারি, 1000, 500, 2000, দোতলার ভাইয়েরা, 3 তলার ভাইয়েরা, যে যা পারি একটু মেহেরবানি করে দেখাই। আয় রব্বুল আলামিন আপনার বান্দা আরিফুল ইসলাম 1000 টাকা আপনার ঘরে দান করছে। আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। হায়াতে রিজিকে দনে দৌলতে বারাকাত নসিব করে দেন। মনের নেক আশাগুলোকে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনার যতগুলো বান্দা দান করলো, যাদের নামগুলো আমি বলেছি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। পরিবারগুলোকে আল্লাহওয়ালা পরিবার হিসেবে কবুল করে নেন। এই দানের উসিলায় জীবনের সমস্ত প্রয়োজনগুলোকে হালালভাবে পূর্ণ করার তৌফিক দান করে দেন। সবাই বলুন আমিন। এটাকে দিয়েছে আয় আল্লাহ তাআলা আপনার বান্দা জুবাইর 2000 টাকা দান করেছে।
আয় আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, হায়াতের রিজিকে দনে দৌলতে বারাকাত দিয়ে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ময় মুরব্বীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ পরিবারটাকে আল্লাহ ওয়ালা পরিবার হিসেবে কবুল করে নেন, সবাই বলুন আমিন। আর কে আছি ভাই? 500, 1000, 2000, 100, 500, 1000, 2000, যার যতটুকুন তৌফিক আছে একটু মেহেরবানি করে আমরা একটু লেখাই। আমাদের আবু বকর ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনার বান্দারা আয় আল্লাহ সব সময় আপনার ঘরে দান করে আসতেছে। আয় আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরায় না, আপনার ঘরের মহাব্বত করে আল্লাহ আপনার সমস্ত দানকারী নেককার বান্দাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াতের দৌলত নসিব করে দেন, মনের নেক আশা পূর্ণ করে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েন, হায়াতের রিজিকে দনে দৌলতে বারাকাত নসিব করেন। সবাই বলুন আমিন। কে আছি ভাই? মাশাআল্লাহ, যারা হাতে হাতে দিচ্ছেন, আমাদের কেশিয়ার সাহেব উঠে গেছেন, মাশাআল্লাহ। সবাই কেশিয়ার সাহেবকে একটু একরাম করি। কেশিয়ার সাহেবের একরাম হলো, কেশিয়ার সাহেবের হাতে কিছু কিছু দিলেই একরাম হবে। হ্যাঁ, যে যা পারে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিই ভাই, যে যা পারে ইনশাআল্লাহ। হ্যান্ড কালেকশন তো দিচ্ছে নেই, দোতলায়, তিনতলায়, দোতলা তিনতলা যারা আছি একটু একটু হরকত করে যে যা পারে ইনশাআল্লাহ দেই ভাই, আল্লাহ তাআলার ঘরের জন্য দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক। এই মসজিদের পিছনে যাদের অবদান আছে আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত নসিব করুক। আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ আবু তাহের সাহেব অনেক শ্রম মেহনত মসজিদের পিছনে দিয়েছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত নসিব করুক, সুস্থতার সাথে ফিরে আসার তৌফিক দান করুক, ওনার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক,